কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণো দেবী। মামকে এত কষ্ট কেন করতে হয়? ঘন্টা থেকে আমরা লাইনে আছি 3 ঘন্টা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম, দীর্ঘদিন বাদে, কেন কি আজকে একটা বিশেষ দিন। আমি একটা জায়গায় যাচ্ছি, খুব সুন্দর জায়গা, আর সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা আমার মনটা মানলো না, তাই আজকে আমি চলে এলাম তোমাদের সামনে। তো চলো, কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যার জন্য আমি এরকম একটা ড্রেস আপ করে নিয়েছি। আর তো চলো এখন বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, সকাল 8টা। আমি যাচ্ছি, এমজি যাচ্ছে, আর আরও আমার ননদরাও যাচ্ছে, আর অনেকেই যাচ্ছে। কে কে যাচ্ছে, কি কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটপট বেরোনো যাক। এমজি ওয়েট করছে, তা আমি ভাবলাম যে বেরোনোর আগে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। আর এখানে দেখো রাজবীর ঘুমোচ্ছে। ওকে হচ্ছে নিয়ে গেলাম না, কেন কি যে জায়গাটায় যাচ্ছি সেখানে ওকে নিয়ে যাওয়া কিছুতেই পসিবল না। তো চলো এখন বেরোই। মা আছে বাড়িতে, তো মা রাজবীরকে রাখবেন, কেউ এখনও সেরকমভাবে ঘুম থেকে ওঠেনি, বাবা ওঠেনি, মা উঠেছে। তো চলো, আমি স্নান ফান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন বেরোই। এই যে আমি রেডি, আর এই যে হর হর মহাদেব। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা আমাদের ড্রেস আপ দেখে হয়তো বুঝেই গেছো যে আমরা মহাকাল যাচ্ছি, তো বাবার দর্শন করতে। শিবরাত্রির আগেই যাচ্ছি, কেন কি শিবরাত্রির টাইমে এমনি দেখো তোমার চশমা এনেছি কি না ব্যাগের মধ্যে, কারণ শিবরাত্রির টাইমে সেখানে অনেকটাই ভিড় হয়, 72 ঘন্টার উপরে লাইনে দাঁড়াতে হয়, সেটা কিছুতেই পসিবল না। আর আমরা যেহেতু অনেক কজন যাচ্ছি, তাই আমরা এই গাড়িটা নিয়ে নিয়েছি, এমজি সামনে বসে পড়েছে। তো চলো এখন বেরোই। হর হর মহাদেব। তো আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, আর এমজি হচ্ছে ওই রাস্তাটা দিয়ে গেল, যে সাইকেলটা বেরোচ্ছে ওই দিক দিয়ে গেল হচ্ছে বান্টিদের আনতে। আর আমি দাঁড়ালাম, কেন কি আমি বাবার জন্য নিয়ে নিলাম একটুখানি ফল, একটুখানি নারকেল, আর নিলাম মধু। তো এগুলো নিয়ে নিলাম, আর এখন ও এলেই বেরোবো। তো চলো গিয়ে একবার তোমাদের সাথে মহাকালী গিয়ে মিট করছি, মহাকালী মানে জয়ন্তীতে গিয়ে মিট করছি, ঠিক আছে? তো এখানে বান্টি, সোমু আর সায়নী চলে এসছে, আর আমরা প্রচুর জোরে জোরে বাবার গান শুনছিলাম বলে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা জার্নি স্টার্ট করছি। এমজির কয়েকজন কলিগও যাবে আলিপুর থেকে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করছি বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। বুনু ওই পরে বলে আসবি বাইক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই বৌমনি খবরদার হাতে দিয়ে আগো খাওয়াই দাও তুমি এখন রে। হয়েছে দাদা, হ্যাঁ বাড়ি যা, হয়েছে তাড়াতাড়ি বাড়ি যাবি। ও তুই আসিস নে, তাও লাগলো দেখতে, কি সুন্দর খাচ্ছে। তোর হাতে একটা আছে না? বুনু আমরা ওখানে গাড়ি পার্ক করলাম, কেন কি গাড়ি এই অবধি আসবে জয়ন্তীর। আর এটা হচ্ছে এখান থেকে আমরা নদীর পার অবধি এই গাড়িতে করে যাব, অল্প কিছুক্ষণের রাস্তা এটা। তো এটা করে যাব। আমি চুল পুরো বেঁধে নিলাম এখন থেকে, এখান থেকে মানে পুরো প্রিপারেশন নিয়ে নিলাম যে গিয়েই জাস্ট হাঁটা স্টার্ট করব। তো চলো হ্যাঁ, এই বছরই আরেকবার আমরা নিজেদের গাড়ি নিয়ে নদীর পার অবধি গিয়েছিলাম, বাট এই বছর অ্যালাউ করলো না। তো যাই হোক, যেখানে যেটা রুল মানতেই হবে। আমার গলা পুরো বসে আছে, কারণ কি আমার খুব সর্দি লেগেছিল, তো যেটাই হোক। তো চলো এখন বেরোই। তো আমরা গাড়িতে শিফট হয়ে গেছি। গাড়ি মুন্না তাকাও তো, হর হর মহাদেব, জয় মহাকাল।
এই তো আমরা মহাকাল এসে পৌঁছে গেলাম, মোটামুটি অনেকটা দূর অব্দি এসছি আমরা। এটা ওদিকে অনেক ভান্ডারার কাজ হচ্ছে ওদিকে, আর এটা হচ্ছে বড় ভান্ডারা সব থেকে। এখানে থাকা খাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট এখানে হয়। এবার শুনছি এখানে নাকি নাচ গানও হবে, তো মানে এন্টারটেনমেন্টের জন্য। তো এই হচ্ছে সব থেকে বড় ভান্ডারার, এটা হচ্ছে প্যান্ডেল। আর আমরা এখন এদিক করে যাব। এই যে আমাদের গাড়ি, এটা এখানে পার্ক করা হলো, মানে এটা করে আমরা আসলাম জয়ন্তী থেকে। এখন এখানে রান্নাবাড়া করবে আমাদের ঠাকুর মশাই এসছে। এই যে ইনি হচ্ছে আমাদের ঠাকুর মশাই, রান্না করবে। আমাদের এই কজনের রান্নাবাড়া হবে, এই কজনের রান্নাবাড়া করবে, এইদিকে কোথাও করবে। আমরা বাজার করে নিয়ে এসছি, আর আমরা নেমে এখানে খাওয়া দাওয়া করবো। তো এখন হয়তো আমরা রওনা দিব, তাই না? ও পারবে না গো, পারবে না গো, মা গো। তো এখানে হচ্ছে এমজি স্নান করে নিল, আর আমি এখানে একটু মজা করে নিলাম। বেশ সুন্দর, কি সুন্দর দৃশ্যটা, মানে সিনারিটা কি ভালো লাগছিল। মানে এখানে আমি একাই গুনগুন করছিলাম। এই জায়গায় আসলে সবার মন শান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়। তো এখন স্নান ফান করে নিল এমজি, আর এখন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে রওনা হব বাবার দর্শনের জন্য। তো চলো যাওয়া যাক। দেখো এটা হলো রাস্তা, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে। আন্টি হাই, হর হর মহাদেব। মামকে বা এত পরীক্ষা কেন দিতে হয়? কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণোদেবী, মামকে এত কষ্ট কেন করতে হয়? এবার নিচে কিছু দেখা যাচ্ছে না, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝখানে শুধু মাম। এখন দেখো নিচটা কোথা থেকে উঠলাম আমরা, এই যে খাড়া দেখো। Come on, you can do it.
লাঠির উপর ভরসা নাই, হাতের উপর ভরসা আর পা। তুমি কোনো সময় ভাবো না রিল্যাক্স নেই, পড়ে যাবে। দেখো বাচ্চাটাকে নিয়ে উঠলো, কি সুন্দর হচ্ছে। আর মাম একটু রেস্ট। ऐसे शौक के लिए रखते हैं, आपका नहीं। माम है এইখান দিয়ে উঠবো। মামকে দেখো কি হলো, ঘুমাচ্ছ? মাম উঠছে, একটু খাড়া চলাই, অনেকটা রেস্ট হয়ে গেল। এই যে রাস্তা, অনেকটা উপরে উঠে গেছি, জাস্ট আর অল্প আছে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে ওই পাশটা মন্দির। চলো সাবাস মামকে। তারপর মামের শরীর খারাপ, ওয়েট বেড়েছে, তাও যে এইভাবে আসলো এটাই বিশাল ব্যাপার। 99.99 আমি আজকে সকালে লাস্ট রিপোর্ট অনুযায়ী ওর ওয়েট। আমার বউকে কেউ মোটা বলবে না, শুধু আমি বলবো, শুধু আমি। আমার বউকে কেউ মোটা বলবে না, শুধু আমি বলবো। অধিকার শুধু আমার আছে, এই যে আমি সেই, শুধু আমার আছে আমার বউকে মোটা বলার, আর কেউ না। কিন্তু জানি কমেন্টসে সবাই মোটা মোটা বলে ভরে দিবে। দেখো যে যে তোমাকে ভালোবাসে সবাই কি বলবে বলো দেখি, মোটা, সরি মুটি। ফাইনালি এই রাস্তা দিয়ে চলে আসছে এই যে মন্দিরের সিঁড়ি। মাম বলছে মাথা ঘুরাচ্ছে। এই যে মন্দিরের লাইন এখান থেকে শুরু। ও পুরো উপোস, আমিও উপোস। আর আমি উঠি মামের এখান দিয়ে। ওই যে নদী, ওদিক থেকে, ওখান থেকে আসলাম আমরা। এক ঘুম হয়ে গেল, এখানে আমরা সবাই এইভাবে লাইনে দাঁড়িয়ে আছি। মামের অলরেডি এক এই উঠে গেছে। আমরা হচ্ছে এইদিকে একটা এরকম ধরনের লাইনে আছি। এই লাইন হচ্ছে বিশাল ভয়ঙ্কর লাইন, মানে বলার মতন না। ঘুরে উপরে এই হচ্ছে ঘুরে ওই যে টিনের দেখতে পাচ্ছ, ওইদিকে ঝুলে 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 যেতে হবে। মহাকালের রাস্তা সত্যি খুব ডেঞ্জারাস, সত্যি ভীষণ ডেঞ্জারাস, মানে বলার মতন না। এখানে এমজি ঘট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে বালতি, ওই বালতি। আমরা এইভাবে সেইভাবে যাচ্ছি আর কি। তো চলো, এখন ক ঘন্টা থেকে আমরা লাইনে আছি? 3 ঘন্টা, 3 ঘন্টা অলমোস্ট হবে না, 2.5 ঘন্টা 3 ঘন্টা থেকে আমরা লাইনে আছি। জানি কতক্ষণে পুজোটা দিয়ে বেরোতে পারবো। পুজো দিয়ে একবার তোমার সাথে মিট করব। এই যে মাম লাইনে সামনেই একদম সবাই। এই যে গুফা, এই যে গুফা নামছে দেখুন, এই যে একদম। দাঁড়াও আর উঠে না, আমি যাবো কেন। এই যে মাম
যাও যাও উঠো না না এই দাও ঘর দাও উঠো পায়ের উপরে ভর রাখো তুমি পা ছেড়ে দিলে কোথার থেকে হবে না। যেভাবে ঢুকতে পাবো ওইভাবে ঢুকবা সাইড সাইড হয়ে মাম ঢুকছে ঢোকো 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 হাতে কিছু নাই তো চলো এই তো উঠি ठीक है ये अच्छा है हाँ উপোস থেকে পাহাড়ে বাবার দর্শন করা বিশাল বড় ব্যাপার বলতে পারছি না কিছু ভীষণ ভয় করছিল ভীষণ ভয় করছিল আর দেখো এখন কোথায় দাঁড়িয়ে আছে সুন্দর জায়গা देखो भैया দারুণ এক্সপিরিয়েন্স হ্যাঁ দাও আমাকে তুমি দাও আমার কাজ করতে নেই আচ্ছা আগুন আছে দেখো চলো মাথা দেখে এটা মা কালীর মন্দির আছে ফাইনালি আমি আমার পুরো বডি এরকম এরকম করে কাঁপছে বিকজ হচ্ছে কিছুদিন থেকে খুব ওভার ওয়েটও হয়ে গেছে আর হচ্ছে পুরো উপোস সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু জল খেয়েছি আর একটুখানি লাল চা খেয়েছিলাম এই খাওয়া তো যেটাই হোক বাবার পুজো দিলাম খুব ভালো লাগলো এখন মানে আমাদের রান্না যেহেতু হচ্ছে এখানে ভান্ডারি অলরেডি বসে গেছে না বসেনি মানে আজকে রাতের থেকে চালু হবে কিন্তু আমাদের কুক নিয়ে এসেছি আমরা ওখানে রান্না হচ্ছে আমরা নিচে নেমে একবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন কথাও বলতে পারছি না অনেক দিন বাদে মানে কি বলবো এতটা পথ চলা হলো তো চলো এখন বেরোই ঠিক আছে খুব ভালো লাগলো পূজা দিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল বাট ওই আছে না একটা জিনিস যেটা হেডেকটা একটু হচ্ছে আর কি তো চলো এখন বেরোই ঠিক আছে ওই খাইনি এরকম ধরার ব্যবস্থা ওইটা কাট ধরে কি जलाधरी गगनचर प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं तुं कपालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगज्जरीतिरोलवीचि वल्लरी विराजमानमोहरज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् এই উল্টা দিকে নামছো কেন এখানে নামতে হবে মাম ফাইনালি নেমে গেল দেখো এখন ঘড়িতে বাজে 5:20 তো ওইখান দিয়ে যেতে হয় এই ওঠো শাইনি মাম বলছে শেষ হয় না दिगन्तसन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्धदुर्धर
पीताम्बरे मनोविनोदहेतुवस्तुनि এটা হচ্ছে ছোট মহাকাল যাওয়ার রাস্তা। আমরা এখন এদিক দিয়ে চলে যাব। তো আমরা পাহাড় থেকে নেমে ঝটপট একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমাদের কুক রান্না করে রেখেছিল। তো খুব মজা হলো, খুব ভালো লাগলো, মনটা একদম শান্ত হয়ে গেল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 পজিটিভ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই।